বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেবার পর থেকেই ক্রমাগত ভারত বিরোধী মনোভাব ব্যক্ত করে আসছেন মোহাম্মদ ইউনূস। আর যে খবরটা সব থেকে উদ্বেগের সেটা হলো চীন সফরে গিয়ে নাকি বাংলাদেশে বিমান ঘাঁটি বানানোর আহ্বান জানিয়ে এসেছেন ইউনূস। সূত্রের খবর, শিলিগুড়ির চিকেন স্নেক সংলগ্ন বাংলাদেশের লালমনিরহাটে বিমান ঘাঁটি তৈরির প্রস্তাব চীনকে দিয়ে এসেছেন ইউনূস, যদিও চীন এখনো সে ব্যাপারে কোনো সম্মতি জানায়নি। পাশাপাশি বাংলাদেশের 4টি বিমান ঘাঁটিতে অন্তত 3টে JF-17 ফাইটার জেট মোতায়েনের প্রস্তাব দিয়েছেন। এই বিমান ঘাঁটিগুলি হল উত্তর সুলতান মাহমুদ বিমান ঘাঁটি, কুর্মিটোলা বিমান ঘাঁটি, জাহিরুল হক বিমান ঘাঁটি, চট্টগ্রাম বন্দর ও কক্সবাজার বিমান ঘাঁটি। এই JF-17 কিন্তু চীনের ফাইটার জেট। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। তার সঙ্গে কথোপকথনে কি উঠে এলো আসুন শোনাই এবার আপনাদের। পরিকল্পনাটা আসলে কি? আপনি দেখুন, এই বিমস্টেকের আগেই মোহাম্মদ ইউনূস সেলফ স্টাইলড অ্যাডভাইজার যে প্যারাশুটে ল্যান্ড করেছিল 5 অগস্ট 2024-এ, সে হঠাৎ তড়িঘড়ি ভাবে উনি পৌঁছে গেলেন চায়নার কাছে ভিক্ষার ঝুলি নিয়ে, এবং ব্যাকট্র্যাকে একটা অনেকদিন ধরে ওদের আলোচনা চলছিল। সামনে হয়তো উনি ইনভেস্টমেন্ট বলে, যেহেতু উনি সুদ ব্যবসায়ী, উনি ইনভেস্টমেন্টের নামে চায়নায় গিয়ে শির কাছে গিয়ে কিছু ইনভেস্টমেন্ট চাইছিল। বাট হাউএভার সত্যিকারের যে গল্পটা পেছনে, উনি গেছিলেন 3টে বিষয়। একটা হচ্ছে লালমনিরহাট, যেটা আমরা চিকেন নেক্স বলি অথবা শিলিগুড়ি করিডোর, তার সামনে একটা এয়ারফোর্স বেস বানানোর জন্য, যেটা উনি একটা খুল্লাম ছুট দিয়ে এসছে চায়নাকে। এবং বাংলাদেশের বিভিন্ন যে বাংলাদেশ এয়ারবেস আছে, বিশেষত 4টে এয়ারবেসে, ওখানে আহ্বান জানিয়েছে চাইনিজ এয়ারফোর্সকে যে ওদের 3টে স্কোয়াড্রন অফ JF-17, এই JF-17 মাল্টি রোল একটা ফাইটার এয়ারক্রাফট, যেটা চায়না আর পাকিস্তান মিলে তৈরি করেছে ইন দ্য সিমিলার লাইন্স অফ US এয়ারক্রাফট। সেই প্লেনটাকে 3টে স্কোয়াড্রন বলছে বাংলাদেশে আপাতত 4টে এয়ারবেস, আমি নাম বলতে পারি। উত্তম সুলতান মাহমুদ, যেটা বাংলাদেশ এয়ারবেস। আমি একটু দেখাতে বলবো, এই ছবিটা একটু দেখাতেও বলবো। আমাদের সঙ্গে একেবারে গ্রাফিক্যালি পয়েন্ট আউট করে দেওয়া রয়েছে কোন 4টে জায়গার কথা বলছেন কর্নেল চৌধুরী। একবারে এই ইনফরমেশন এখন পর্যন্ত বেরোয়নি, তবু যারা নিজেদের খুব চালাক মনে করে, ওই যখন কনভারসেশন হচ্ছিল একটা ক্লোজ ডোর সিকিউরিটি মিটিং, ওখান থেকে এই খবরগুলো বেরিয়েছে। তো 4টে এয়ারবেসে JF-17 চাইনিজ এয়ারক্রাফট 3টে স্কোয়াড্রন রাখার যে কথা হয়েছে, তার মধ্যে হচ্ছে উত্তম সুলতান মাহমুদ, এটা কুর্মিতলা যেটা আপনি দেখাচ্ছেন, জাহরুল হক, সেটা খুবই কাছে, কক্সবাজারের কাছে, এবং একটা কক্সবাজারে যেটা চট্টগ্রামের একদম সি এর কাছে, সেখানে একটা বাংলাদেশ এয়ারফোর্স বেস। এই 4টেতে আপাতত 3টে স্কোয়াড্রন JF-17 রাখার জন্য আহ্বান জানিয়েছে। এই JF-17 চাইনিজ এয়ারফোর্সের প্লেন 3টে স্কোয়াড্রন কেন বাংলাদেশ এয়ারবেসে রাখা হবে, এই প্রশ্ন নিশ্চিতভাবে সবার মনে জাগবে। এবং লালমনিরহাট, যেটা একদম আমাদের শিলিগুড়ি করিডোর অথবা চিকেন নেকের একদম সংলগ্নে, এইখানে কেন রাখা হবে, এটা বড় প্রশ্ন। চায়না এট অল এখানে এয়ারফোর্স বেস করবে কিনা, এবং ভারতবর্ষ এটা অ্যালাউ করবে কিনা, সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে সেইটা, যে ভারতবর্ষ এটা অ্যালাউ করবে কিনা। সেই প্রশ্ন আমি সবার কাছে রাখছি। এবং এই বুদ্ধিগুলো যে মোহাম্মদ ইউনূসের যে পেছন থেকে ভারতকে আঘাত করার জন্য যে ফন্দি বানাচ্ছে পাকিস্তান, চায়না এবং বাংলাদেশ, এটা নিশ্চিতভাবে আমাদের জন্য উদ্বেগজনক। একদমই আমরা ভারতের, কর্নেল চৌধুরী, ভারতের প্রেক্ষিতে আলোচনাটায় আসবো। আমি এই জায়গাটা একটু আসতে চাইবো যে তাহলে কেন এই জোটটা সৃষ্টি করতে চাইছে বাংলাদেশ, চায়না এবং পাকিস্তান, উদ্দেশ্যটা কি? দেখুন, আপনি জানেন একটা 5 আইস বলে ইউনাইটেড কিংডম, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এদের অলরেডি এদের মধ্যে একটা ইন্টেলিজেন্স শেয়ারিং, একটা 5 আইস বলে আমরা প্রত্যেকে জানি, যেখানে কমপ্লিট এই 5টি রাষ্ট্র নিজেদের মধ্যে ইন্টেলিজেন্স গ্যাদারিং করে এবং শেয়ার করে। বিশেষ করে যতগুলো জঙ্গি সংগঠন আছে তারা কি করবে, তাদের গতিবিধি, তারা সেই রাষ্ট্রে, এই 5টা রাষ্ট্রে যদি কোনোদিন ক্ষতি করে, তো এরা নিজেদের মতন শেয়ার করে। একই টেমপ্লেট
এই একই টেমপ্লেটে চায়নার এমএসএস, বাংলাদেশের যে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি আছে, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এজেন্সি, যেটা বাংলাদেশের, এবং আইএসআই পাকিস্তানে, এরা তিনজনের 3 আইস বলে একটা কাউন্সিল, ইন্টেলিজেন্স শেয়ারিং কাউন্সিলের অলরেডি গঠন করার জন্য কথাবার্তা বলেছে। এইটাও ইউনিস যখন উনি বাংলাদেশ গেছিলেন, এই চায়না গেছিলেন, কারেকশন, এই কথাবার্তা কথোপকথন কিন্তু চাইনিজ প্রিমিয়ার শি জিনপিং এর সঙ্গে কিন্তু এই কথোপকথনও হয়, এবং এইটা একটা সিগন্যাল পেয়েছে, গ্রিন সিগন্যাল পেয়েছে। এই 3টে এজেন্সির বস অলরেডি এরা একটা কথা বলছে, এদের বিভিন্ন অফিসার একটা মিটিং অলরেডি বাংলাদেশে এসে 3 দিন আগে এটা কমপ্লিট করেছে যে কিরম ভাবে কাউন্সিলটা গড়ে উঠবে। তাদের মোক্ষম একটাই অবজেক্টিভ, ভারতের বিরুদ্ধে পশ্চিম, একদিকে পূর্ব, একদিকে পাকিস্তান, একদিকে বাংলাদেশ, আর এই দিক থেকে বে অফ বেঙ্গল, ইন্ডিয়ান ওশান, 3টে দিক থেকে কিরকম ভাবে ভারতকে ঘিরে দেওয়া যায়। এদের একটা মাত্র অবজেক্টিভ, ভারতের বিরুদ্ধে কি কি করা যায়, এই মতলবে, এই ফন্দিতে এরা এই কাউন্সিলটা বানাচ্ছে। যদি আমি জানি না, এরা বহুদিন ধরে ফন্দি করছে। পাকিস্তান তো আমরা সবাই জানি নিশ্চিতভাবে করছে, টু ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাটস, এটাই ওদের ডক্টরিন। প্রচুর টেররিজম অ্যাক্টিভিটি করছে। 1989 টি ডেট 26/11 হয়েছে, সবাই জানে, এবং 26/11 জলপথ দিয়ে এসছে। এখনো যে বে অফ বেঙ্গল থেকে এই যে বলছে গার্জেন অফ বে অফ বেঙ্গল, এটা কিছুদিন আগে আমাদের মোহাম্মদ ইউনিস খুব গর্বের সঙ্গে সবার সামনে বলেছিল, হি ইজ দ্য গার্জেন অফ বে অফ বেঙ্গল। আমরা ভৌগোলিক ভাবে, আমরা জিওগ্রাফিতে 15 দিন পড়িনি যে বে অফ বেঙ্গলের কেউ বাবা আছে বলে, তবে উনি নিজেকেই পৃথ্বীদেব বলছেন বে অফ বেঙ্গলের। ভালো, তবে বে অফ বেঙ্গল থেকে যদি কোনো এরকম মিস অ্যাডভেঞ্চার ভারতের দিকে করে, উড়িষ্যা অথবা বাংলা অথবা বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের দিকে, তাহলে আমার মনে হয় নিশ্চিতভাবে ওরা একটা মিস অ্যাডভেঞ্চার, আমি এই জন্য বললাম। সেই জায়গা থেকে বাংলাদেশ বিশেষ করে পূর্বে যে অবস্থানে আছে সেই এক অবস্থানে থাকবে। 64 জেলা নিয়ে বাংলাদেশ থাকতে পারবে কিনা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় প্রশ্ন সেটাই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেবার পর থেকে যেখানে ভারত বিদ্বেষী মনোভাব ব্যক্ত করে আসছেন মোহাম্মদ ইউনুস, সেখানে চীন সফরে গিয়ে তিনি রীতিমতো বাংলাদেশে বিমান ঘাঁটি বানানোর জন্য চীনকে একদিকে তিনি আমন্ত্রণ জানাচ্ছেন, আহ্বান জানাচ্ছেন, আবার অন্যদিকে বিমস্টেকে গিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হাত মেলাচ্ছেন। আসল বিষয়টা ঠিক কি, মোহাম্মদ ইউনুস কি চাইছেন, এটাই হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।